আসসালামু আলাইকুম। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান, সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি রয়েছে, পরিচিতি রয়েছে। তিনি একজন ক্রিকেটার। তার আরো একটি পরিচয় রয়েছে, তিনি একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশের সাবেক একজন সংসদ সদস্য। সেই সাকিব আল হাসান বলছেন, শেখ হাসিনা আমার ক্যাপ্টেন। ক্যাপ্টেন যা বলেন আমরা তা অনুসরণ করি। আমার মনে হয় তারাই ভালো সিদ্ধান্ত নেবেন, আমরা তাদের নির্দেশনা অনুসরণ করব। সাকিব আল হাসান বলছেন, শেখ হাসিনাই আমার ক্যাপ্টেন। শেখ হাসিনার প্রতি তিনি আস্থা রাখছেন, শেখ হাসিনার নির্দেশনার প্রতি তিনি আস্থা রাখছেন। শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন সেটি তিনি একজন খেলোয়াড় হিসাবে অনুসরণ করবেন। সেই নির্দেশনা তিনি মাঠে বাস্তবায়ন করবেন, রাজনীতির মাঠে বাস্তবায়ন করবেন। সাকিব আল হাসানের এমন কথা শুনে অনেকের পিছনে আগুন ধরে গিয়েছে। সাকিব আল হাসান মিডিয়াতে আগুন ধরিয়ে দিয়েছেন, সারা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন সাকিব আল হাসান। সর্বশেষ তিনি রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা জ্ঞাপন করেছেন, শেখ হাসিনাকে তার ক্যাপ্টেন হিসাবে উল্লেখ করেছেন। দিল্লিতে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিব আল হাসান। তিনি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবেই সেই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি মাগুরায় তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতেও শেখ হাসিনার প্রতি তিনি আস্থা রাখছেন, তিনি আওয়ামী লীগের প্রতি আস্থা রাখছেন। তিনি এও বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান। তাকে যদি নিরাপত্তা দেয় সরকার, তাহলে তিনি বাংলাদেশে ফিরবেন। তার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে সেইগুলোর আইনি লড়াই করবেন। তবে যতটুকু আমরা সর্বশেষ জানতে পেরেছি, তাকে আসার কোনো সুযোগ দেবে না এই সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরতে পারবে না। তবে সাকিব আল হাসান আরো একটি কথা বলেছেন, তাকে যদি এখন ফিরতে দেওয়া হয়, তাকে যদি নিরাপত্তা দেওয়া হয়, তাহলে তিনি হাসিমুখে বাংলাদেশে ফিরবেন। আর না হয় তিনি তার ক্যাপ্টেন শেখ হাসিনার সাথে বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন সেই দিন তিনি বাংলাদেশে ফিরবেন, ক্যাপ্টেনের সাথে তিনি বাংলাদেশে ফিরতে চান।